السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال النبي صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع هواه نفسه وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না তব, ভরেও ভরে না তব সাহারায় প্রাণ, তুমি রহমান
তুমি মেহেরবান بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز হাজিরিন সকল তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের আলিশান দরবারে পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে ইহসান করে আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা, যে মাসের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস 12টি মাসের মধ্যে কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস চলে আসবে আমাদের মাঝে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবানে পরিপূর্ণ বারাকা নসিব করুন, হায়াত বৃদ্ধি করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকে এই গুরুত্বপূর্ণ জুমার নামাজে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুজলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আল্লাহ পাক পৃথিবীবাসীদেরকে দিয়েছেন এবং সার্বিক দিক বিবেচনা করে দেখা যায় ইসলামের মতন এরকম জীবন বিধান, জীবন ব্যবস্থা, মতাদর্শ পৃথিবীতে আর দ্বিতীয় কোনটি নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো পথ এবং পাথেও আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, একমাত্র তার মাখলুকাতকে বিভীষিকাময় সময়, কিয়ামতের কঠিন মুসিবতের যে বিভীষিকাময় সময় শুরু হবে, এই সময়ের ভীতি প্রদর্শন করে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য যেগুলো আমল বাতলিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জীবনে যদি ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় যদি জীবনকে পরিচালনা করা যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সেই বিভীষিকাময় সময়, যেদিন নিজের মা নিজের সন্তানকে পরিচয় দিতে ভয় পাবে, বাবা আত্মগোপনে থাকবেন, বন্ধু বান্ধবের পরিচয় পাওয়া যাবে না, এই বিভীষিকাময় সময় সেদিন একমাত্র দুনিয়ার যে আমলটা ছিল আমাদের, এই আমলটা একমাত্র আল্লাহ পাকের দরবারে কাজে আসবে। নচেত আমার এবং আপনার সহ পুরা পৃথিবীতে যারা আমরা আছি এখন বর্তমানে, ইসলামকে জীবন আদর্শ হিসেবে যদি গ্রহণ না করা হয়, ইসলামের মতাদর্শকে যদি রেসপেক্ট না করা হয়, সম্মান না দেওয়া হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকাকে যদি গ্রহণ না করা হয়, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, ভয়াবহ বিভীষিকাময় সময়, যেদিন আমার আপনার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো জাহান শফিউল মুজলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের কান্ডারি হয়ে উম্মতকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। দুনিয়ার এই জিন্দেগি যদি ইসলামী তরিকায় নবীজির আদর্শে যদি গঠন না করা হয়, সেদিন শাফাআত পাওয়া, নবীজির হাতে হাউজে কাউসারের যে পেয়ালা থাকবে সেখান থেকে পানি পান করার সৌভাগ্য কয়জনেরই হবে, যদি দুনিয়ার এই জিন্দেগিতে ইসলামকে আদর্শ হিসাবে, মতাদর্শ হিসাবে যদি গ্রহণ না করা হয়, বিপদ ধেয়ে আসবে। এই জন্য ইসলাম হলো
এমন একটা জীবন বিধান, জীবন ব্যবস্থা যেখানে প্রতিটা মাখলুকাতের ভিন্ন ভিন্নভাবে সম্মান এবং বেঁচে থাকার অধিকার, ইজ্জত, এক কথায় দুনিয়াতে যা কিছু আছে এভরিথিং, সব কিছুর একটা মর্যাদা ইসলাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানবতার ধর্মের নাম হলো ইসলাম, মনুষ্যত্ববোধের ধর্মের নাম হলো ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্মের নাম হলো ইসলাম, প্রতিটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করার ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং ইসলামিক কালচারকে যারা গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা আল্লাহ পাক পূরণ করবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময়। এই জন্য দুইটা দল আল্লাহ পাক এই পৃথিবীতে দিয়েছেন, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। দল বললেই আমরা মনে করি বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ একটা সিস্টেমেটিক যে সিস্টেমটা আমরা দেখতে পাই, যেখানে কোনো আদর্শের লেশ পরিমাণ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা যে দল দিয়েছেন, দুইটা দল ইসলামের মধ্যে, দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে যারা দুনিয়াতে চলে তাদেরকে হিজবুশ শাইতান মানে শয়তানের দল বলা হয়। তো যাই হোক, হিজবুল্লাহ মানে আল্লাহর আদর্শ, অর্থাৎ আল্লাহ পাক যে বিধান বিধিবিধান দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, এই তরিকায় যদি জীবনকে পরিচালনা করা হয় তাহলে দুনিয়াতে হিজবুল্লাহর পক্ষে থাকার কারণে, হিজবুল্লাহকে অনুসরণ করার কারণে কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাতিয়ার হিসেবে আমার এবং আপনার নাজাতের মাধ্যম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত জিন্দেগি সংকীর্ণ জিন্দেগি, এত সংকীর্ণ জিন্দেগি যে চোখের পলক ফেললে যে সময়টুকু পাওয়া যায়, এই সময়টুকু আমাদের হাতে নেই, তার আগে পৃথিবী থেকে চলে যাওয়া লাগতে পারে। এই জন্য ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, মনুষ্যত্ববোধের ধর্ম, মানবতার পক্ষের ধর্ম, এটাকে উপলব্ধি করার জন্য একটা ব্রেন, মেধা মস্তিষ্ক আল্লাহ পাক দিয়েছেন। এই ব্রেন, মেধা মস্তিষ্ককে কাজে লাগিয়ে নবীজির তরিকা এবং ইসলামিক আদর্শকে, কালচারকে যদি ধারণ করা হয়, দুনিয়ার এই জিন্দেগি আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দিবেন, কোনো সন্দেহ নাই। পক্ষান্তরে যদি মন মতন যদি চলা হয় তাহলে বিপদ ধেয়ে আসবে। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার পক্ষে কাজ করেছেন। ইসলাম যে জীবন বিধান, এই জীবন বিধানকে বাস্তবায়িত করার জন্য প্রতিটা সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান এবং স্বনাগরিক হিসেবে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব, নিজ নিজ দায়িত্বকে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছে। কোনো ব্যক্তিকে কিঞ্চিত পরিমাণ জুলুম করা হয়নি। সামাজিক নীতিরীতিকে রেসপেক্ট করে সমাজের যে দলপতি ছিল, সেই দলপতিকে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম, শুধু তাই নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। তার জ্বলন্ত প্রমাণ হলো হুদায়বিয়া সন্ধির সময়, অর্থাৎ একদিন হাদিস শরীফের মধ্যে ঘটনাটি উল্লেখ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন, ফজরের সালাত আদায় করে মুসল্লির দিক তাকিয়ে বললেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন হলো এই মদিনাতে যত সাহাবী আছি, আমরা যত সাহাবা একরাম আছে, সবাইকে নিয়ে আমরা পবিত্র মক্কা নগরীতে তওয়াফ করার জন্য বের হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি স্বপ্ন দেখেছেন, নবীজির স্বপ্ন যেহেতু ওহী, সুতরাং আমরা বিন্দু পরিমাণ দেরি না করে এখনই রওনা হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, রওনা হওয়া যাক।
তওয়াফ করার জন্য বের হলেন। প্রতিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। মক্কার কাফেররা মুসলমানদের এই দলকে মক্কাতে প্রবেশ করতে বাধা দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়লেন হুদাইবিয়া নামক স্থানে এবং নবীজি মশওয়ারার ভিত্তিতে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে প্রেরণ করলেন সলাহ করার জন্য, সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য। কিন্তু কিছু সময় যেতে না যেতেই সংবাদ আসলো কদ কুতিলা ওসমান, নবীজির দূতকে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ হলেন, বায়াত রিজওয়ান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলক্ষ সাহাবীদেরকে নিয়ে যখন হাত দিলেন, হাতের উপর হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো এবং নবীজি দৃঢ় চিত্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদা করলেন, ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা আর মদিনায় ফিরব না। তারা যেহেতু ওসমানকে হত্যা করে দিয়েছে, দূতকে হত্যা করে দিয়েছে, নবীজি চুক্তিবদ্ধ করলেন, বায়াত গ্রহণ করলেন, ওয়াদাবদ্ধ হলেন যে আমরা ওসমানের হত্যাকারীর বিচার না করে ফিরব না। তারা বাধ্য হলো। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম। মক্কার কাফেররা বাধ্য হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিতে। এক পর্যায়ে সম্মানিত হাজিরিন লক্ষ্য করুন, দেখেন ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শিত হয়ে এটাকে পরিপূর্ণভাবে এটা বর্ণনা করা হয়েছে, দেখে দেওয়া হয়েছে যে ইসলাম মানবতার পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষ অবলম্বন করে কেমন করে এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এক পর্যায়ে পরামর্শ হলো যে ওসমানকে যারা হত্যা করেছে এই হত্যার বিচার না করা পর্যন্ত আমরা কি করব না, এখান থেকে যাব না। তারা বাধ্য হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিতে, তারা বাধ্য হলো। এক পর্যায়ে যখন তারা বের করে দিল, চুক্তি এবং সন্ধির ক্ষেত্রে কেমন করে চুক্তি হলো, মুসলমানদের হাতে এখন পাওয়ার শক্তি, সলক্ষ সাহাবী যারা যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত, বদর, উহুদ, খন্দক থেকে বড় বড় মারেকা যুদ্ধগুলো তারা অংশগ্রহণ করেছেন এবং বিজয় অর্জন করে নিয়ে আসছে, শক্তি আছে এখন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তাদের সাথে চুক্তি হবে, সন্ধি হবে। মক্কার কাফেররা চলে আসার পরে সন্ধি করে ইসলাম। জামাতে উপস্থিত আছে, এই দলে উপস্থিত আছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এসে প্রথম যে সন্ধি, তারা এসে প্রথমেই বলল, শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম থেকে রাসূলুল্লাহকে কেটে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন। সাহাবায়ে কেরাম বললেন, এই চুক্তি আমরা মানতে পারি না, আমরা তো আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম থেকে রাসূলুল্লাহ কেমন করে আমরা কেটে দিব, সম্ভব নয়। এটা কিভাবে কেটে দিব আমরা, এটা সম্ভব হতে পারে না। কত বড় স্পর্ধা দেখেন, সলক্ষ সাহাবীদেরকে নিয়ে উপস্থিত, যাদের যুদ্ধের ট্রেনিং এবং সকল ক্ষমতা তাদের হাতে, তারা এসে কি প্রস্তাব দেয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম থেকে রাসূলুল্লাহকে কি করতে হবে, কেটে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের চুক্তিকে আমরা মেনে নিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্ধি নিজেই লিখতেছিলেন। নবীজি বললেন, ও আলী, আমাকে দেখে দাও আমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে। আল্লাহু আকবার বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম হলো ইসলাম। প্রত্যেকটা সম্প্রদায়কে যথাযথ সম্মান দিয়েছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমাকে দেখে দাও কোথায় রাসূলুল্লাহ লেখা আছে। কারণ আমাদের নবী আনপড়া ছিলেন, লিখতে জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায় আছে, আমাকে দেখে দাও। দেখে দেওয়া হলো। হযরত আলী দেখে দিলেন যে রাসূলুল্লাহ এখানে। নবীজি নিজে হাতে রাসূলুল্লাহ কেটে দিলেন। আল্লাহু আকবার।
সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের চাইতে মানবতাবোধ, কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, উদার এবং ন্যায়সঙ্গত এবং প্রত্যেকটি নাগরিক যে হক অধিকার, এটা ইসলাম যতটুকু দিয়েছেন অন্য কোনো ধর্ম এটার ধারে কাছে নাই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এটাই, পুরা পৃথিবীতে যখন মুসলমানরা আক্রান্ত হয় তো তারা মুসলমানদেরকে, এই আক্রান্ত জাতিকে আবার আক্রান্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় টেক লাগিয়ে দেওয়া হয়। তারা বলে যে মুসলমানরা নাকি উগ্রবাদী, জঙ্গিবাদী, বিভিন্ন ধরনের টেক লাগিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান কখনো জঙ্গিবাদীর পক্ষে নয়, ইসলাম জঙ্গিবাদকে কখনোই লালন করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ধর্ম ইসলাম নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির পূর্ণ মিলনের ধর্মের নাম হলো ইসলাম। সুনাগরিক গঠন করার ধর্ম হলো ইসলাম। প্রত্যেকটি নাগরিকের অধিকার বাস্তবায়িত করার ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কেমন করে আপনাকে চলার অধিকার দিয়েছে, আপনার ব্যক্তিত্বের অধিকার দিয়েছে, সামাজিক অধিকার আপনাকে দিয়েছে ইসলাম। পারিবারিকভাবে আপনি কেমন করে সম্মানের সাথে বাঁচবেন, এটা দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পরিবারের মধ্যে আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকজন প্রত্যেকটা ক্ষেত্রেই দায়িত্ববান, দায়িত্বশীল, প্রত্যেকজনই দায়িত্বশীল। নবীজি বলেন, তোমরা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকজনই কি তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পারিবারিকভাবে ইসলাম আপনাকে সম্মানের জায়গায় রেখেছে। এই জন্যই তো স্বামী স্ত্রীর বন্ধনকে ইসলাম দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধন হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বলা হয়, যদি কোনো স্বামী কোনো স্ত্রী স্বামীর দিকে নেক নজরে তাকায়, তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে এই স্ত্রীটা আমার বিবি দুনিয়ার শ্রেষ্ঠ বিবি ছিল, স্বামী সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীকে মাফ করে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। পারিবারিকভাবে সম্মান দিয়েছে ইসলাম। আবার স্বামী মারা গেল, স্ত্রী যদি বলে যে আমার স্বামী শ্রেষ্ঠ স্বামী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামীকে রাজি হয়ে যান স্বামীর ওপর, তাকেও জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। পারিবারিকভাবেও ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে মানে তার সুখ্যাতি এবং সম্মান বজায় রেখে চলার বন্ধন করে দিয়েছে ইসলাম। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি? শুধু মুসলমান সম্প্রদায় থাকবে সমাজে এমন নয়, বিভিন্ন জাতি গোষ্ঠী বেধর্মী তারাও থাকতে পারে। তাদের সাথে কেমন করে আচরণ করতে হবে এটাও বাদ দিয়ে দিয়েছে ইসলাম। যদি কোনো বেধর্মী আপনার প্রতিবেশী হয়, এই বেধর্মীর হক দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে বেস্ট ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। পুরা পৃথিবীতে ইসলামের চাইতে সুন্দর জীবন আদর্শ আর নাই। আপনি চিন্তা করতে পারেন, বেধর্মী আপনার প্রতিবেশী, তার সাথে ইসলাম কি আচরণ করার কথা বলেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বেধর্মী প্রতিবেশী তো আছেই, নিজের ধর্মের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক নেই। কারণ আমরা ইসলামের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে ইসলামের যে বন্ধন, ইসলামের যে বিধিবিধান আল্লাহ পাক যে দিয়েছেন, আল্লাহর হাবিবের যে তরিকা, যে পথ এবং পাথেয়, এটাকে আমরা ধারণও করি না, মানিও না। নিজের স্বেচ্ছাচারিতাকে এত বৃদ্ধি করেছি, এতভাবে ধরে নিয়েছি যে আমার মন যা চাই তাই করি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকজন দায়িত্বশীল। আপনার পরিবারের দায়িত্বশীল আপনি। আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কেমন করে জিজ্ঞাসা করা হবে? দুনিয়াতে যদি জিজ্ঞাসা করা হয়, মিথ্যা বলতে বিন্দু পরিমাণ আমরা দেরি করি না, সামনে এবং পিছনে না তাকিয়ে মিথ্যা বলে দিই নিজে বাঁচার জন্য।
বিভিন্ন ধরনের মিথ্যা বলি। শুধু তাই নয়, অন্যায়ভাবে অনিয়ম বিশৃঙ্খল পরিবেশ গঠন করার জন্য নিজেই তৈরি করে দিই, মিথ্যা সংবাদ রটনা করি এবং বিভিন্নভাবে মিথ্যা বলে বলে মানুষকে ধোঁকা দিয়ে সমাজ এবং জাতি এবং দেশকে অচল করার একটা পাথিও তৈরি করে দিই। মনে রাখবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনাকে আবার পুনর্জাগরণ করা হবে। পুনরায় যে বডি স্ট্রাকচার আমরা দেখছি বর্তমান দুনিয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বডিতেই, এই স্ট্রাকচারেই, এই শরীরেই আপনাকে এবং আমাকে পুরা পৃথিবীতে আল্লাহ পাক আবার জাগরণ করবেন। কারণ মুসলমানদের আকীদা হলো, ইসলামের বিশ্বাস হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পর পুনরায় আল্লাহ পাক আবার জীবিত করবেন, কিয়ামতের দিন আবার জীবিত করবেন। সশরীরে আপনি এবং আমি, পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত তারা জাগ্রত হবে, জেগে উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মিজান স্থাপন করবেন, পাল্লা দিবেন। মিজানের পাল্লা আমি এর আগেও বলেছি, দুনিয়ার এই পাল্লা নয় যে পাল্লায় চোখের সামনে মাপলে 2 মিনিটের ডিফারেন্সে এসে দেখা যায় যে আমি যে 1 কেজি নিলাম সেখান থেকে 250 গ্রাম নেই। দুনিয়ার এই পাল্লা নয়, চোখের সামনে মেপে দিবে আর কি হয়ে যাবে, আপনি একটু সরে আসবেন, দেখবেন যে আপনি যতটুকু চেয়েছিলেন তার চাইতে অর্ধেক কমে গেছে। এই পাল্লা নয় দুনিয়া। সেই পাল্লা কি পাল্লা? এই পাল্লা হলো এমন ন্যায় ইনসাফের পাল্লা। সে পাল্লাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিজান, আপনার আমল নামা ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কিঞ্চিত পরিমাণ যদি আপনি আমল করেন, এই মিজানের পাল্লাতে আল্লাহ পাক আপনার আমল নামাকে উপস্থাপন করবেন। কিঞ্চিত পরিমাণ আমল করেছেন, বদ আমল করেছেন, নেক আমল করেছেন, মিজানের পাল্লায় আপনাকে কি করবেন? স্থাপন করবেন। পাকড়াও হয়ে যাবেন। মিথ্যা বলার কোনো সুরত অজুহাত দেখিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানোর কোনো ক্ষমতা আমাদের নাই, কারো নাই, পুরো পৃথিবীর কোনো ব্যক্তির নাই। যতই ক্ষমতাশীল হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, এখন ইচ্ছা করলে মুসলমান বিশ্বের মধ্যে এই ইসলামিক রাষ্ট্রগুলোকে বেছে বেছে ধ্বংস করার পাই তারা করতে পারে। কারণ দুনিয়াতে রক্ত মাংস তাদের আছে, রক্ত আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, পাওয়ার আছে, রাগ করতে পারে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। এখন এটা তো দুনিয়া। যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে, আপনি জিহাদ করে, অর্থাৎ মুজাহাদা করে, চেষ্টা করে ওই পর্যন্ত বুঝতে পারবো। যেমন যদি কেউ সবচেয়ে উঁচু পাহাড়, পৃথিবীর যে উঁচু পাহাড়, সবচেয়ে বড় উঁচু পাহাড় হলো মাউন্ট এভারেস্ট, সেখানে যদি আপনি শুরু থেকে কেউ চেষ্টা করে করে মাউন্ট এভারেস্ট জয় করেছে, আমাদের বাংলাদেশে অনেক জয় করেছে, চেষ্টা করলে আসমানের উপরে উঠা যায়। পৃথিবীর বিভিন্ন মানচিত্রের মানে সাক্ষী আছে। এই প্রযুক্তির যুগে যারা চেষ্টা করেছে, প্রযুক্তি ব্যবহার করে কেউ চাঁদের দেশে গিয়ে ওখানে কি কেমন করে বিল্ডিং বাড়ি বানানো যায়, থাকার পরিবেশ আছে কিনা এটাও বের করা যায়। কারণ এটা দুনিয়া, রক্ত আছে, মাংস আছে, ব্রেন মস্তিষ্ক আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন। যখন ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় যখন মৃত্যুর পরে আপনাকে জাগ্রত করা হবে প্রিয় ভাইয়েরা, তখন আর মিথ্যা বলা, অজুহাত দেওয়া, ক্ষমতা প্রয়োগ করে আঘাত করার শক্তি আর আপনার থাকবে না। থাকবে কি বলেন তো? কারো কি থাকবে? কারোই থাকবে না। অচেত। সুতরাং ইসলাম যে মানবতার পক্ষে কথা বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে ইসলাম কথা বলেছে সব সময়। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো সমাজের মধ্যে শুধু মুসলমানরাই বাস করবে না, বিভিন্ন ধর্মাবলম্বীরাও বাস করবে, তাদেরকেও সম্মানের মুকুট, সম্মানের ইজ্জত দিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাপ্রাপ্ত হলেন হুদাইবিয়া স্থানে, যেটা বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম কেমন করে দেখেন। সলে হুদাইবিয়া তার জ্বলন্ত প্রমাণ। হুদাইবিয়া নামক স্থানে নবীজি বাধাপ্রাপ্ত হলেন মানে মক্কার কাফেররা নবীজিকে যেতেই দিবে না। অথচ 100 লক্ষ সাহাবী তারা যুদ্ধের কলাকৌশল সম্পর্কে জ্ঞাত, এখন আর ভয় পায় না। এখন সেখানে আছে খালিদ ইবনে ওলীদ,
সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবার। সুবহানাল্লাহ, আল্লাহর তরবারি বলা হয় তাকে, যিনি মর্দে মুজাহিদ সামনে গেলে কাফেররা ভয়ে পালায়, সামনে আসার শক্তি নাই। তাবুক যুদ্ধে জয়লাভ করেছে মুসলমান, তার নেতৃত্বে। সম্মানিত ভাইয়েরা আমার, এইরকম বীর বাহাদুর সাহাবী ওই জামাতে উপস্থিত। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব, আসাদুল্লাহিল গালিব বলা হয়, আল্লাহর বাক সিংহ। হযরত আলীর মতন সাহাবী, বীর বাহাদুর, আরো বড় বড় সব বীর বাহাদুর সাহাবী এই সলক্ষ জামাতের মধ্যে উপস্থিত। কিন্তু বাধাপ্রাপ্ত হলেন কোথায় গিয়ে? হুদাইবিয়া নামক স্থানে গিয়ে। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম, উগ্রতাকে ইসলাম পছন্দ করে না, শরীরের জোরকে ইসলাম পছন্দ করে না। নবীজি যদি বলতেন আমরা কারো বাধাকে উপেক্ষা না করে সামনে অগ্রসর হব, পিছে যেত সবাই, কেউ জীবন নিয়ে বাঁচতে পারত না। কিন্তু নবীজি বললেন থেমে যাও, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আল্লাহ পাক রহমত স্বরূপ পুরা পৃথিবীর বাসীদের জন্য প্রেরণ করেছেন, দয়ার নবী তিনি থেমে গেলেন। হুদাইবিয়ার চুক্তিনামা শুরু হয়ে গেল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফানকে, ওসমান গনিকে মক্কাতে প্রেরণ করেছিলেন পরামর্শ করার জন্য যে কেমন করে আমরা উমরা তো করবই, কেমন করে আমরা উমরাতে যাব, এই চুক্তি তুমি গিয়ে তাদের সাথে মশওয়ারা করে চলে আসো। কারণ বলা হয় হযরত ওসমান গনির ত্রাণ, দয়া এবং ত্রাণ, এমন কোনো ঘর নাই মক্কার যে ঘরে হযরত ওসমান গনির ত্রাণ যায়নি। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি ছিলেন গনি, ধনী ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ধনী। শুধু আমাদের মতন ধনী নয় যে একজন ভিক্ষুক যদি কাছে এসে চায় 5 টাকা দিয়েই তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিই, এমন নয়, এমন ধনী নয়। তিনি কেমন ধনী জানেন? একজন বেদুইন সাহাবী, গ্রাম্য একজন মূর্খ অশিক্ষিত সাহাবী, গরিব সাহাবী, নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমার পরিবার চালাতে পারি না, কেমন করে আমি পরিবার চালাবো? একটু যদি একটা উটের বাচ্চা বা একটা উটনি যদি আমাকে দিতেন, এটাকে আমি লালন পালন করে এর বাচ্চা যতগুলো হবে বেচা বিক্রি করে একটু পরিবার চালাতাম। নবীজি বললেন তুমি আমার ওসমানের কাছে যাও, গিয়ে বলবে নবীজি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ব্যক্তি গেল, মূর্খ ব্যক্তি যেহেতু, গরিব, উনি গেলেন। এমত অবস্থায় গেলেন যে অবস্থায় সিরিয়া থেকে 100 উটের বহর নিয়ে ওসমান গনির ব্যবসায়ী কাফেলার এই উটগুলো ছিল, তার নিজস্ব উট ছিল, তার ব্যবসার এই কাফেলা 100টা উট নিয়ে সিরিয়া থেকে মক্কাতে মানে মদিনাতে ঢুকতেছিল, তার ব্যবসা ছিল। এমত অবস্থায় এই গ্রাম্য মূর্খ ব্যক্তি সাহাবী গিয়ে বললেন, ও ওসমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি তাকে জড়িয়ে ধরলেন, বললেন যে আমি নবীজির দরবারে নাই তো কি হয়েছে, নবীজি আমাকে স্মরণ করেন। তাকে জড়িয়ে ধরে চুমো খেলেন। সুবহানাল্লাহ। দূত যদি আপনাকে, কোনো দূত সংবাদ বাহক যদি আপনাকে সুসংবাদ দেয়, তাকে জড়িয়ে ধরে চুমো খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ তিনি দিলেন। তিনি বললেন ভাই কি হয়েছে, কি চান আপনি? তিনি বললেন যে আমি গরিব মানুষ, নবীজির কাছে এই বললাম, নবীজি আপনার কাছে প্রেরণ করলেন। তিনি বললেন ও ভাই, এই যে দেখো 100টা উট আসছে, এই উট পুরোটাই আমার, যেটা ইচ্ছে সেটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। গ্রামের অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, মূর্খ হলেও একটু চালাক হয়, তাই কিনা বলেন? তিনি মনে করলেন যে আমি সামনের উটটা নিব, আর উটের বহরের নিয়ম হলো সামনের উট যেদিক যাবে পিছনের 99টা উট সেদিক চলে যাবে। তিনি সামনের উটকে চয়েস করলেন, বললেন যে ওসমান গনি আমি সামনের উটকে নিব। হযরত ওসমান গনি বললেন নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। সামনের উটকে নিলেন, বাকি 99টা উট ব্যবসায়ী কাফেলার যতগুলো মানে ছিল উটগুলো, মানে হাজার হাজার মুদ্রা লাভ করে নিয়ে এই ব্যবসায়িকরা ওসমান গনির কাছে জমা দিবে। এই উটের বহর নিয়ে যখন ঢুকতেছিলেন, উনি সামনের উটকে নিয়ে নিলেন,
সব বাকি 99টা উট তার পিছে পিছে চলে গেল। নিমিষের মধ্যে এই গরিব সাহাবিটা ধনীতে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই ওসমান গনিকে প্রেরণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, যে যাও তাদের সাথে পরামর্শ করো। কেমন ধনী দেখেছেন? 5 টাকার ধনী নাকি, যে 5 টাকা দিলে আবার ধমক দিয়ে তাড়িয়ে দিব, এমন নয়। 100টা উট বর্তমান ক্যালকুলেশন করে চিন্তা করে দেখেন কত কোটি টাকা হবে দাম, একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন। তো ওসমান গনিকে প্রেরণ করলেন, কিন্তু তারা এখানে ভুল সংবাদ পৌঁছে দিল। তারা মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য নবীজির কাছে সংবাদ আসলো, কত কুতিলা ওসমানা, ওসমানকে হত্যা করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা ওসমানের প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না, কারণ সব শক্তি আছে, আক্রান্ত হয়েছে, এখন প্রতিশোধ তো নিতেই হবে, তাই কিনা বলেন? ইসলাম আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনোদিন প্রতিশোধের কথা বলেনি। তবুও নবীজি বললেন যে আসো আমার হাতে হাত দাও। এমন একটা এই বাইআত ছিল, আল্লাহ পাক রাজি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের উপর যে সাহাবীরা হাত দিয়েছেন, ওয়া ফাওকা আইদিহিম, আপনার হাতের উপর আমি স্বয়ং আল্লাহ পাকের রহমতের হাতও আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন, বায়াতে রিজওয়ান যাকে বলা হয়। সেই বায়াতের মধ্যে তারা চাপে ভয়ে ওসমান গনিকে বের করে দিতে বাধ্য হলো। এবার ইচ্ছা করলে নবীজি তাও ঢুকতে পারতেন। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম। দেখেন, সংক্ষেপে বলছি, সময় শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ঠিক আছে তোমরা আসো, সন্ধি হবে, চুক্তি হবে, তারপরে আমরা যাব। এবার চুক্তি হলো। চুক্তিতে প্রথমে এসে কত বড় বাটপার, চুক্তিতে সেই প্রথম যে নাম্বার চুক্তি, তারা এসে বলে, সলক্ষ সাহাবীদের মধ্যে এসে প্রস্তাব দেয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম থেকে রাসূলুল্লাহকে কেটে দাও। নাউজুবিল্লাহ বলেন। কত বড় স্পর্ধা, কত বড় বেঈমান তারা, কত বড় সাহস, যে সলক্ষ সাহাবীদের মাঝে এসে বলে রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখান থেকে রাসূলুল্লাহকে কেটে দাও। নবীজি যেহেতু রহমতের নবী, নবীজি বললেন, সাহাবীরা রাগান্বিত হলেন, প্রতিশোধ নেবেন, তাদেরকে পিষে দিবেন। নবীজি বললেন, থেমে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আমি লেখাপড়া জানি না, আলী আমাকে দেখে দাও, আমার নামটা কোথায় আছে, নিজে হাতে আমি কেটে দিতে চাই। সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। যারা বলে ইসলাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম নয়, বিভিন্ন বেধর্মীদেরকে ইসলাম কটাক্ষ করে কথা বলেছে, তারা ভুলের স্বর্গে আছে। ইসলামের মানে সব কাহিনীগুলো দেখেন, সুলহ হুদাইবিয়া দেখেন ইসলাম কেমন ধর্ম, তাহলেই বুঝতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, সন্ধি হলো 10 বছরের সন্ধি হলো। এই 10 বছরের মধ্যে মুসলমানরা বিভিন্ন প্রতাপশালী বাদশাদেরকে প্রস্তাব দিয়ে সেখানে দাওয়াত দিতে পারবে। কিন্তু ওই যে মুনাফেক কাফের, তারা তো ওয়াদা কখনোই কি রাখতে পারে না, পূরণ করতে পারে না। তারা সন্ধিকে বিনষ্ট করে দিল। 1 বছরও যেতে না যেতেই সন্ধিকে বিনষ্ট করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছরই ফাতহে মক্কা করলেন। আল্লাহ পাক এই বাইয়াত রিজওয়ানের সময় একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি চুক্তি করলেন না, এটা মহাবিজয়ের জন্য আপনি অপেক্ষা করুন। সুবহানাল্লাহ। 1 বছরের মধ্যে মহাবিজয় দিল। নবীজি এবার কালো পাগড়ি পরে মক্কাতে প্রবেশ করছেন। কেমন ইসলাম দেখেন। নিয়ম ছিল, যুদ্ধের কৌশল ছিল। ওই সময় মক্কায় দাখিল হয়ে যদি নবীজি ইচ্ছা করতেন সবাইকে হত্যা করে দিতে পারতেন। নবীজি তাই করলেন না। নবীজি বললেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে, শোনো, ভাষণ দিলেন, তোমাদের মধ্যে যারা এই কাবাতে আশ্রয় নিবে সে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ। তোমাদের নেতার বাড়িতে, আবু সুফিয়ান ওই সময় নেতা ছিলেন, আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। নেতার নেতৃত্বকে বজায় রেখে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখলেন। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মুসলমান হয়ে গর্বিত, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মুসলমান হয়ে গর্বিত, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা বাকি জিন্দগি সবাইকে সাথে নিয়ে, নির্বাচনের এমএস শুরু হয়েছে, সবাইকে সাথে নিয়ে আমরা, আপনারা যারা নির্বাচনের কাজ করছেন, আলহামদুলিল্লাহ, আমাদের দেশ যেন উন্নত হয়, উন্নয়নশীল একটা দেশ হয়, সবাইকে সাথে নিয়ে হিংসা এবং বিদ্বেষের রাজনীতি বাদ দিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যাই, যে দল করেন। মাথার ব্রেন বুদ্ধি আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, এই অনুযায়ী আপনি চলবেন এবং সবাইকে কাঁধে কাঁধ লাগিয়ে
আমরা যেন আমাদের দেশকে, যারা এই দেশের নেতৃত্ব আসবে, আল্লাহ পাক আমাদের দেশের সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের দেশকে আল্লাহ পাক রক্ষা করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই নির্বাচনের ইমেজের মধ্যে সবার সম্মান, মান, মর্যাদা, জানকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমরা চাই না বিদ্বেষ হোক, মারামারি হোক, দ্বন্দ্ব হোক। আমরা সবসময় দোয়া করবো ইনশাল্লাহ, কারণ আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের জীবন পথকে সহজ করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।